نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ জামি মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জাহিলি যুগে আরবদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। অজান্তা ও কুসংস্কারের হিংস্র ধারায় বিশ্ববিবেক ছিল ক্ষতবিক্ষত। সেই ক্ষতবিক্ষত থেকে যিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, যিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আর যে মাস আমাদের সামনে আসতেছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। সেই মাসটির নাম হচ্ছে রমজান মাস। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতখানা হচ্ছে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 6। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল রমজানের রোজা, তোমাদের উপরেও ফরজ করা হয়েছে যাতে তোমরা সংযমশীল হতে পারো। সংযমশীল কি? সংযমশীল হচ্ছে মুত্তাকিন বান্দা হতে পারে, আল্লাহর ভয় অন্তরে আসতে পারে, আল্লাহকে ভয় করার মন মানসিকতা তৈরি হতে পারে। এই জন্য আমি তোমাদের জন্য এই রমজানের রোজাকে ফরজ করেছি। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপরে অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করা হলো যেন তোমরা সংযমশীল হতে পারো। এই সংযমশীলের অর্থ হচ্ছে মুত্তাকিন বান্দা হতে পারো,
আল্লাহর খোদাভীতি অর্জন করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ফরজ রোজার ব্যবস্থা করে দিয়েছে। দিনের বেলা রোজার ব্যবস্থা করেছে, আর রাতের বেলা তারাবির ব্যবস্থা করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেহরির ব্যবস্থা করেছে, এরপরে আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে যে রক্ষা করা। সিয়াম শব্দের আরেকটি অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। সিয়াম শব্দের আরেকটি অর্থ হচ্ছে যে চুপ থাকা। এই তিনটি অর্থ নিয়ে আমাদেরকে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এই তিনটি অর্থকে নিয়ে আমাদেরকে রমজান মাস পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটির উপরে রমজান মাস পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে রোজা রাখা মানে শুধু এই নয়, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রীর সঙ্গম থেকে বিরত থাকা, বরং পূর্ণাঙ্গভাবে রোজা রাখতে হলে এসবের পাশাপাশি সব পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। ঠিক কিনা? সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, তাহলে আমাদের সংযম হবে, সংযমী আমরা হতে পারবো। ঠিক কিনা?